জান্নাত থাকবে একদিকে, জান্নাত একদিকে থাকবে, জাহান্নাম থাকবে মাঝখানে। জাহান্নাম কোথায় থাকবে? মাঝখানে থাকবে। আরেক দিকে থাকবে কিয়ামতের ময়দান, আরেক দিকে কিয়ামতের ময়দান। তো এই ধরেন কিয়ামতের ময়দান, সামনে জাহান্নাম, এই জাহান্নামের উপর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পুল তৈরি করবেন। কি করবেন? পুল স্থাপন করবেন, যেটাকে আমরা সকলেই জানি পুল সিরাত। যেটাকে কি জানি? পুল সিরাত। জাহান্নামের উপরে এটা থাকবে। এরপরে কি? জান্নাত। এরপরে কি? জান্নাত। দুনিয়ার যত অপরাধী আছে, নিরপরাধ আছে, প্রত্যেকটা মুশরিক, কাফের, মুমিন, প্রত্যেকটা ভালো মানুষ, খারাপ মানুষ, প্রত্যেকটা ভালো খারাপ মানুষকে এই কিয়ামতের ময়দান থেকে অতিক্রম করে এই পুল সিরাত পার হয়ে তাকে হয়তো জান্নাতে যেতে হবে, আর নয়তো নিক্ষিপ্ত হয়ে জাহান্নামে পড়ে যেতে হবে। তাহলে প্রত্যেকটা মানুষকে কি করতে হবে? এই পুল সিরাত অতিক্রম করতে হবে, আর নয়তো সে জান্নাতে যেতে পারবে না। এই জন্য তো আল্লাহ তাআলা বলছেন কান আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া। এটা আল্লাহ তাআলা একেবারে আবশ্যকীয় একটা ফয়সালা, তোমাকে এই পুল সিরাত অতিক্রম করতেই হবে। এখন শুনেন পুল সিরাত কি? জিসরু জাহান্নাম, পুল সিরাত এটা কেমন হবে? এই পুল কেমন হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, বুখারী শরীফের বর্ণনা, মুসলিম শরীফের বর্ণনা, মুসলিম শরীফের বর্ণনা আসছে যে মাদহাতুন মাযাল্লাতুন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, এই পুলটা হবে একেবারে সরু। কি হবে? চিকন 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 হবে, একেবারে চিকন হবে। মাযাল্লাতুন, এই পুল দিয়ে অতিক্রম করতে গেলে আপনার পা পিছলে যাবে, আপনার পা কি হবে? পিছলে যাবে। এরপরে এই হাদিসের মধ্যে মুসলিম শরীফের বর্ণনায় আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খাতাতিফ, এই পুলের উপর দিয়ে, নিচে দিয়ে, সাইডে দিয়ে, ডানে বামে প্রত্যেকটা দিক দিয়ে আল্লাহ তাআলা বর্ষা আছে না, বর্ষা এবং লোহার হুক আছে না, এগুলো আল্লাহ তাআলা কি করবেন? বসিয়ে দিবেন। কি করবেন? বসিয়ে দিবেন। তাহলে পুল কি সহজে অতিক্রম করা সম্ভব নাকি কঠিন হবে? সেই পুল কঠিন হবে না? কঠিন হবে। এখন যে হাদিসটা বুখারী শরীফের বর্ণনায় আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউদরাবু জিসরু জাহান্নাম, আল্লাহ তাআলা এই জাহান্নামের উপর দিয়ে একটি পুল স্থাপন করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুশির সংবাদ, ফাকুনু আউওয়ালা মান ইউজিজ, এই পুল অতিক্রম করব আমি নবী সর্বপ্রথম। সুবহানাল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন? এই পুল সর্বপ্রথম কি করবেন? অতিক্রম করবেন। ওই অবস্থায় অন্যান্য নবীদের অবস্থা কি হবে? ওয়া দুআউর রাসূলি ইয়াউমা ইদিন আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম। প্রত্যেকটা নবী রাসূলদের অবস্থা তখন এমন হবে, তারা প্রত্যেকেই বলবে আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে নিরাপদে রাখো, আমাকে নিরাপদে রাখো। ওই অবস্থায় আমার নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম এই পুল অতিক্রম করে জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কতটা সৌভাগ্যবান উম্মত না? আমাদের নবী যতক্ষণ না জান্নাতে যাবেন ততক্ষণ পর্যন্ত একজন নবীও জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। তাহলে আমরা কতটা সৌভাগ্যবান উম্মত। আচ্ছা, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াবিহি কালালিবু মিথলু শাওকিস সাদান। পুলটা কেমন হবে? আরেকটা কথা নবীজি এই হাদিসের মধ্যে বলতেছেন বুখারী শরীফের বর্ণনায়, বিহি কালালিবু মিথলু শাওকিস সাদান। আরবে নাজ নামক একটা জায়গা আছে, নাজ, নুন জিম দাল, নাজ নামক একটি জায়গা আছে। ওই জায়গার মধ্যে একটা গাছ পাওয়া যায়, সাদান। বলেন কি? সাদান নামক একটি গাছ পাওয়া যায়। ওই গাছের কাঁটা আছে। কি আছে বলেন? কাঁটা আছে। তো নবীজি বলেন ওয়াবিহি কালালিবু মিথলু শাওকিস সাদান, ওই পুল সিরাতের উপরে ডানে বামে, উপরে নিচে আল্লাহ তাআলা সাদান নামক গাছের যেই কাঁটা, ওই কাঁটা আল্লাহ বসিয়ে দিবেন। কি করবেন? বসিয়ে দিবেন। এখন নবীজি বলেন সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে, আমার রাআইতুম মিথলা শাওকিস সাদান, সাহাবায়ে কেরাম তোমরা কি সাদান নামক গাছের কাঁটা দেখেছো কখনো? কখনো কি তোমরা দেখেছো? তখন সাহাবায়ে কেরাম বলছেন বালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই দেখেছি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন্নাহা মিথলু শাওকিস সাদান, পুল সিরাতের উপর দিয়ে যেই কাঁটাগুলো আল্লাহ তাআলা উপরে নিচে ডানে বামে বসিয়ে দিবেন, সেই কাঁটাগুলো তো সাদান নামক গাছের কাঁটাগুলোর মতো হবে দেখতে, কিন্তু গায়রা আন্নাহা লা ইয়ালামু কদরা ইজমিহা ইল্লাল্লাহ, কিন্তু এই সাদান নামক গাছের কাঁটা কত বড় হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। অর্থাৎ পুল সিরাতের উপরে কাঁটাগুলো যেগুলো বসানো হবে সেগুলো আল্লাহ ছাড়া কেউ জানে না এগুলো কত বড় হবে। এই পুল সিরাতের উপর দিয়ে তো আমাদেরকে কি করতে হবে? অতিক্রম করতে হবে। এখন কাদের কি অবস্থা হবে? বিভিন্ন মানুষ, বিভিন্ন জন তাদের আমল অনুযায়ী তারা কি করবে? এই পুল সিরাত অতিক্রম করবে। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, মুসলিম শরীফের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়ামুরুল মুমিনুনা আলাইহি কাতারফাতিল আইন,
চোখের পলক ফেলতে কতক্ষণ লাগে বলেন তো? চোখের পলক ফেলতে 1 সেকেন্ড লাগে? 1 সেকেন্ডও কি না লাগে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে থাকতে যারা একেবারে আল্লাহকে ভয় করেছে, ভয় করার মতো ভয় করেছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, গুনাহ থেকে বেঁচে ছিল, অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গপনা, আরো যত গুনাহ আছে, যাবতীয় যত গুনাহ আছে, প্রত্যেকটা গুনাহ থেকে যারা বেঁচে ছিল, কিয়ামতের ময়দানে আল্লাহ পুলসিরাত কায়েম করবেন, স্থাপন করবেন। সেই পুলসিরাতের উপর দিয়ে ওই প্রকৃত ইমানদাররা চোখের পলক ফেলতে যতক্ষণ লাগে ততক্ষণের ভিতরে তারা পুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে ওই সমস্ত মুমিনদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। চোখের পলক ফেলতে ততক্ষণের ভিতরে যারা পুলসিরাত অতিক্রম করে জান্নাতে চলে যাবে, ওই সমস্ত মুমিনদের অন্তর্ভুক্ত আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই বানায় দেন। বলেন আমিন। এরপরে এই মুমিন যারা চোখের পলক ফেলতে ততক্ষণের ভিতরে যারা এই পুলসিরাত অতিক্রম করে জান্নাতে চলে যাবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আছে, ওই মুমিনকে উদ্দেশ্য করে বলবে, জুজ ইয়া মুমিন, এই মুমিন তুমি তাড়াতাড়ি পুলসিরাত অতিক্রম করো, ফা ইন্না নূরাকা কদ আতফা লাহাবি, তোমার এই নূর আমার জাহান্নামের আগুনকে নিভাই দিচ্ছে। সুবহানাল্লাহ। ওই প্রকৃত ঈমানদার যখন কি করবে, ওই পুলসিরাতের উপর দিয়ে অতিক্রম করতে চাইবে, তখন তার শরীরে তার যে নূর আছে, এই নূর জাহান্নামের আগুন পর্যন্ত কি করতে পারে, নিভিয়ে দিতে পারে। এই জন্য জাহান্নামের আগুন ওই মুমিনকে উদ্দেশ্য করে বলবে, জুজিয়া মুমিন, এই প্রকৃত ঈমানদার আমার কথা শোনো, তুমি তাড়াতাড়ি যাও, তোমার এই নূর তো আমার জাহান্নামের আগুনকে নিভায়ে দিচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সমস্ত মুমিনদের অন্তর্ভুক্ত হওয়া তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবার অনেকে তাদের আমলের কারণে তারা কাল বারতি, বিজলি চমকায় না, বিজলি চমকায়, একটু সময় লাগে, এই বিজলি চমকাইতে ততক্ষণের ভিতরে অনেকে এই পুলসিরাত পার হয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন, ওয়াকার রিহ, বাতাস, প্রবাহিত বাতাস আছে না, এই প্রবাহিত বাতাস যতটা দ্রুত গতিতে যায়, ততটা দ্রুত গতিতে অনেক মুমিন তার আমলের কারণে পুলসিরাত অতিক্রম করে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন, ওয়াকাত তয়ির, পাখি উড়ে কিনা, পাখি উড়ে, পাখি যেমন উড়ে তার দ্রুতগামিতা ততটুকু সময়ের ভিতরে অনেক মুমিন তাদের আমলের কারণে পুলসিরাত অতিক্রম করে জান্নাতে যাবে। এরপরে নবীজি বলেন, ওয়াকা আজাভিদিল খাইলি, ঘোড়া দৌড়ায় কিনা, যতটা দ্রুত গতিতে দৌড়ায়, দ্রুত ভাবে কি করবে, তারাও কি করবে, এইভাবে পুলসিরাত অতিক্রম করে জান্নাতে চলে যাবে। ঘোড়া যেমন দৌড়ায়, কেমন দৌড়ায়, বলেন কেমন দৌড়ায়? হ্যাঁ, অনেক স্পিড, এমন স্পিড হবে আর কি, এমন স্পিড হবে। আচ্ছা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফানাজিন মুসাল্লাম, কেউ তো একেবারে নিরাপদে কি হয়ে যাবে, পার হয়ে যাবে। এরপরে নবীজি বলেন, ওয়ামাখদুশুন মুরসাল, কারো এই কাটার আঘাতে কেউ ক্ষত বিক্ষত হয়ে একেবারে তার শরীর কি হয়ে যাবে, চিরে যাবে, তারপর সে জান্নাতে যাবে। এরপরে নবীজি বলেন, ওয়ামাকদুসুন ফি নারি জাহান্নাম, আল্লাহ তাআলা এই পুলসিরাত অতিক্রম করতে গিয়ে অনেক বান্দাকে আল্লাহ ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দিবেন। নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই ওই সমস্ত বান্দাদের অন্তর্ভুক্ত না হওয়ার তৌফিক দান করেন।